হ্যালো ভিউয়ার্স, সুদীপ একাডেমি চ্যানেলে তোমাদের প্রত্যেকে স্বাগত। আমি তোমাদের সঙ্গে রয়েছি, তোমাদের প্রিয় সুদীপ স্যার। তোমরা যারা নবম শ্রেণীতে উঠেছো, তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাস বিষয়ের সাজেশন নিয়ে আমি হাজির হয়েছি। বিশেষ করে তোমাদের 2 নম্বর, 4 নম্বর এবং 8 নম্বরের সাজেশনগুলো আমি দিয়ে দেবো। তো চলো, আমরা কথা না বাড়িয়ে আমরা ভিডিওটা শুরু করছি। তো দেখো, আমাদের 2 নম্বরের যে প্রশ্নগুলো আমরা রেখেছি সেগুলি হলো, টেনিস কোর্টের শপথ কি? শত দিবসের রাজত্ব বলতে কি বোঝো? লিজিয়ন অফ অনার কি? কোড নেপোলিয়ান কি? বার্লিন ডিগ্রি কি? থার্ড এস্টেট কি? সন্ত্রাসের রাজত্ব বলতে কি বোঝো? কনফেডারেশন অব দ্য রাইন কি? ট্রাফালগারের যুদ্ধ কবে কাদের মধ্যে হয়? পোড়ামাটি নীতি কি? নেপোলিয়ানকে বিপ্লবের সন্তান বলা হয় কেন? এরপরেই রয়েছে কন্ট্রাক্ট অফ পেইসি কি? নেপোলিয়ানকে বিপ্লবের ধ্বংসকারী বলা হয় কেন? ভদেমিয়ার ঘটনা কি? লাল সন্ত্রাস কি? প্যারি কমিউন কি? সেপ্টেম্বর হত্যাকাণ্ড কি? নেপোলিয়ানকে দ্বিতীয় জাস্টিনিয়ান বলা হয় কেন? অসীয় রেজিম বলতে কি বোঝো? অ্যাসাইনেট কি? লেতর দ্য ক্যাশে ও লেতর দ্য গ্রেস কি? ফিজিওক্র্যাট কাদের বলা হয়? থার্মিডোরীয় প্রতিক্রিয়া কি? নাগরিক অধিকার ঘোষণাপত্র কি? এবং সব শেষে যে প্রশ্নটি রেখেছি সেটি হলো, লিপজিগের যুদ্ধকে জাতিসমূহের যুদ্ধ বলা হয় কেন? এই ছিল নবম শ্রেণীর ইতিহাস বিষয়ের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের সেরার সেরা 25টি বাছাই করা 2 নম্বরের প্রশ্ন। আশা করি তোমরা এই প্রশ্নগুলো যদি খুব ভালো করে রেডি করে যাও, তাহলে অবশ্যই পরীক্ষায় তোমরা 100% লাভবান হবে। অর্থাৎ এখান থেকে তোমাদের 100% কমন করার বিশেষ সুযোগ রয়েছে। তাই তোমরা এই প্রশ্নগুলো অবশ্যই খুব মনোযোগ দিয়ে বাড়িতে রেডি করে রাখবে। আমরা এরপরেই চলে যাব তোমাদের 4 নম্বরে যে প্রশ্নগুলো, সেই প্রশ্নগুলো নিয়ে। দেখছি সেই প্রশ্ন কি কি রয়েছে। সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো। বিপ্লবের পূর্বে ফ্রান্সের বৈষম্যমূলক কর ব্যবস্থার পরিচয় দাও। নেপোলিয়ন কি উদ্দেশ্যে মহাদেশীয় অবরোধ ঘোষণা করেন? ফরাসি বিপ্লবে নারীদের ভূমিকা আলোচনা করো। ব্যক্তি ও নাগরিকদের অধিকারের ঘোষণা কি, তা আলোচনা করো। এইগুলি ছিল তোমাদের 4 নম্বরের প্রশ্ন। এরপরে আমরা দেখে নেব তোমাদের 8 নম্বরের কি কি প্রশ্ন রয়েছে। ফরাসি বিপ্লবে দার্শনিকদের ভূমিকা আলোচনা করো। এটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরে রয়েছে নেপোলিয়নের রাশিয়া অভিযান এবং তার কেন ব্যর্থ হয়েছিল, বা রাশিয়া অভিযানের কারণ এবং ব্যর্থতা, এটিও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরে রয়েছে ফরাসি বিপ্লবের কারণ আলোচনা করো। আর সবশেষে যে প্রশ্নটি রেখেছি, নেপোলিয়নের পতনের কারণগুলি লেখো। এই ছিল তোমাদের 8 নম্বরের মোট 4টি প্রশ্ন। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রত্যেকটি প্রশ্ন, তাই তোমরা খুব গুরুত্ব সহকারে এই প্রশ্নগুলো তোমরা রেডি করে রাখবে। এই ভিডিওটি দেখে যদি তোমরা একটুও লাভবান হও, তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং বেশি বেশি করে বন্ধুদের মধ্যে শেয়ার করে আমার পাশে থেকো। আর চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমাদের একটু আন্তরিক সহযোগিতা আমাকে নতুন নতুন ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহিত করে। দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো এবং পড়াশোনার মধ্যে থেকো। ধন্যবাদ।